নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? এই গরমে প্রত্যেকের বাড়িতেই তো কাঁচা আম রয়েছে। তো কাঁচা আম দিয়ে একটা সামার ড্রিঙ্কস নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে। চলো দেখে নিই কীভাবে বানাচ্ছি। এখানে আমি কাঁচা আম নিয়ে নিয়েছি আর পুদিনা পাতা নিয়েছি। দুটো আমকে আমি খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে টুকরো করে নিয়েছি। এই শরবতটা বানানোর জন্য আমি চিনির ব্যবহার করব না, এখানে বাতাসা দিয়েই করব এই শরবতটা, কারণ বাতাসা পেট ঠান্ডা করে। তাই যেহেতু এত গরম আমি বাতাসাই ব্যবহার করেছি। এরপর মিক্সিতে আমি সব উপকরণ একে একে দিয়ে দেব। আমের কুচি, পুদিনা পাতা, বাতাসা দিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। এবার শরবতটা বানিয়ে নেব। একটি জারে আমি বেশ খানিকটা ঠান্ডা জল দিয়ে দিচ্ছি। এর সঙ্গে যে পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটাও খানিকটা দিয়ে দিলাম। আমি 4 গ্লাস শরবত বানাবো, তার জন্য 4 চামচই পেস্ট দিচ্ছি। এইটা তোমাদের স্বাদ অনুযায়ী দিতে হবে বুঝে। আর এই কাঁচা আমের পেস্টটা অনেকটা বানিয়ে ফ্রিজে স্টোর করেও রাখা যায়, অনেক দিন ভালো থাকে। এর সঙ্গে আমি আরও 4টি বাতাসা ও একটি লেবুর রস দিলাম। এবং এই শরবতটার জন্য বিট লবণ অবশ্যই দরকার। বিট লবণ দিলে এই শরবতটা খুব ভালো স্বাদ আসে। তাই তোমরা খেয়াল রেখো, যখন এটা বানাবে বিট লবণ বা সিন্দুক লবণ দিতে পারো। এবার ভালো করে মিশিয়ে দিয়ে আমি গ্লাসে পরিবেশন করে দেব। এরপর একে একে আমি প্রত্যেকটি গ্লাসে একটি করে বাতাসা এবং বরফের টুকরো দিয়ে শরবতটা ঢেলে দেবো এবং ঠান্ডা ঠান্ডা বাড়ির সকলকে পরিবেশন করে দেব। তোমরাও ঝটপট বানিয়ে নিতে পারো। বাড়িতে গেস্ট এলে বা বাচ্চারা হয়তো টিউশন যাচ্ছে, তাদেরকে বানিয়ে বোতলের মধ্যে করে দিয়ে দিতে পারো। বাড়ির কর্তারা যারা অফিসে যায়, সারাক্ষণ গরমে বাইরে থাকে, তাদেরকেও বোতলে করে বানিয়ে দিতে পারো। খুব সহজে এবং প্রয়োজনীয় একটি ড্রিঙ্কস, এই গরমের জন্য খুব দরকারি। কয়েকটি আমকে আমি চাকা চাকা করে কেটে নিয়েছি। এরপর আমি এর ওপর থেকে বিট লবণ মাখিয়ে গ্লাসের মুখে আটকে দিচ্ছি। গ্লাসগুলোকে একটু সাজিয়ে দিচ্ছি এবং এই শরবতের মধ্যে একটু করে জিরের গুঁড়ো দিচ্ছি। জিরের গুঁড়ো দিলে শরবতের স্বাদ আরও দ্বিগুণ হয়ে যাবে। বাড়ির প্রত্যেকটি গৃহিণীর কাছে আমার অনুরোধ, এই সহজে বানিয়ে নেওয়া এই শরবতটি তোমরা অবশ্যই বাড়ির সকলকে বানিয়ে দাও এবং নিজেরাও এনজয় করো। তো দেখা হবে অন্য কোনো আবার একটি ভিডিওতে। সকলে অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই সুন্দর থেকো।